আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন রুই মাছের টুকরোগুলো নিয়েছি। এগুলো প্রথমে লবণ এবং কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে হলুদ লবণ মরিচ মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে সুন্দর একটি কালার আসবে। যখন রেস্টে রেখেছি তখন খুব সুন্দর একটি কালার আসছে, দেখতে পাচ্ছেন। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে প্যানটাকে গরম করে তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে অনেক সময় নিয়ে একটু গরম করতে হবে, অনেক সময় মাছ ভাজি করলে মাছ ভেঙে যায়। তেলটা গরম করে সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি। আমি এখানে আধা কাপের মতো তেল দিয়েছি। এখন মাছটা ভাজার পরে আমি ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, এলাচ আর কি দিয়েছি, আদা বাটা রসুন বাটা, এগুলো দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি। যখন একটু ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। ঝালের পরিমাণটা বেশি চাইলে মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিতে পারেন। আর আমি এখানে শুকনো মরিচ দিব, কাঁচামরিচ দিব, সেই জন্য মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আর এ পর্যায়ে কাঁচামরিচটা দিয়েছি। কাঁচামরিচটা দিলে কি হয়, সুন্দর একটি ফ্লেভার আসে তরকারি থেকে। এখন মশলাটা যখন একদম তেল ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটাকে খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে খুব ভালো করে এটাকে আমি রান্না করে নিব। আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন, তবে আমি টমেটো পেঁয়াজ দিয়ে একটু হালকা ঝোল করব। আর এটা দিয়ে ভাত খেতে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। এইভাবে তৈরি করলে সবসময় আমি মাছটা চেষ্টা করি এভাবে তৈরি করতে। অনেক সময় বেশি ঝোল আলু একঘেয়েমি কিছু দিয়ে খেতে চায় না, তাই সবসময় এভাবে একটু হালকা ঝোল রেখে ভুনা করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এখন আমি পানি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, কারণ আপনি যদি তরকারিটা স্পেশাল করে এভাবে রান্না করেন, যত্ন নিয়ে করেন, তাহলে অল্প তরকারি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়। ঝোলটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এইভাবে রান্না করলে আমার বাসায় অনেক বেশি পছন্দ করে সবাই। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল। চাইলে একবার হলেও এবার ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ লেগেছিল। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। মাঝে মধ্যে সিম্পল খাবারগুলো যদি যত্ন সহকারে রান্না করি তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। আল্লাহ হাফেজ।